প্রধান বক্তা হিসেবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের অন্যতম সিংহ সালার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠা জিয়াউর রহমানের আদর্শের একজন সূর্য সৈনিক বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আনোয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত। এই মির্জাবাড়ির এই মধুপুর সদর ইউনিয়নের সাবেক মেম্বার, মধুপুর ধনবাড়ি থানা বিএনপির অবিভক্ত থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওই মধুপুরের রাজপথে কাজিম ডাক্তারের ঘরের সামনে একটি বড় এন্ট্রি করে গাছ ছিল। সেই এন্ট্রি করে গাছের নিচে রাজপথে আমরা একটি ড্যান্স করেছিলাম। তখন আমি ছাত্রদের সভাপতি সেই বেঞ্চে দাঁড়িয়ে মালিক চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখলেন, এরশাদের বিরুদ্ধে বক্তব্য রাখলেন। তারপর অবিভক্ত মধুর এই ইউনিয়নের বারবার তিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের হাতে নির্যাতিত নেতা থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি সাবেক আব্দুল মালেক সাহেব। আওয়ামী লীগের দীর্ঘ 20 বছর যাবত তিনি সভাপতি দায়িত্ব পালন সেই সহযোগিতা বন্ধু দলের বাবুর সহ সম্মানিত বলছে সবার নাম বলতে পারলাম না, দুঃখিত। সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে এই তোরামালী বাজারে আসার কথা ছিল না। বিশেষ করে আমি আসতেছিলাম, মনে করছিলাম যে ভাই আমি যেতে পারবো না, মজুর কাজ ছিল। তোরামালী বাজার, এই বাজারটা সম্পর্কে যখন মির্জাবাড়ির নেতৃবৃন্দ এত বড় করে বললেন যে তোরামালী বাজারের জনগণ বিএনপির পক্ষে, এই তোরামালী বাজারের জনগণ বেগম খালেদাকে ভালোবাসে, এই তোরামালী বাজারের জনগণ আমাদের প্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ভালোবাসে। আপনারা আসবেন, রাত্রি 11টা পর্যন্ত আমাদের জনসভা হবে। আপনাদের কথা শুনে আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমি তোরামালী বাজারে ভাই এসেছি। আমার আজকে যদি 5ই আগস্ট শেখ হাসিনার পতন না হতো তাহলে মনে হয় আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে পারতাম না। ওই হাসিনা বিরোধী আন্দোলনে মধুপুর ধনবাড়িতে সর্বোচ্চ মামলা হয়েছে আমার ঘরে। ওই 15 বছরের মধ্যে 10 বছর বাড়িতে ঘুমাইতে পারি না।